নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের জন্য রইল সাহিত্যিক শ্রীমতী ইন্দিরা দেবীর গল্প প্রজাপতির নির্বন্ধ। শুনতে থাকুন। মাহেশের রথযাত্রা। বিরাট জনতা, অগণিত নরমুণ্ডের সারি, আশেপাশে চতুর্দিকে অগণ্য বিপণী শ্রেণী, মেয়ে পুরুষের অসম্ভব ভিড়। শান্তিরক্ষকগণ নিজেদের কর্তব্য করিতে না পারিয়া অযথা গোলমাল করিতেছে। রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবকগণ ব্যাজ আটিয়া ঘোরাঘুরি করিতেছে। পুণ্যাকাঙ্ক্ষী ভগবৎ দর্শন আকাঙ্ক্ষায় চাহিয়া রহিয়াছে। রূপলুব্ধ পুরুষ স্ত্রীলোক দিগের পানে চাহিয়াই বুঝি জীবনের চরম উৎকর্ষ সাধন করিতেছে। চোর, গাঁট কাটা, পকেট কাটা, যে যাহার সন্ধানে ঘুরিতেছে। রথ দেখা সম্বন্ধে বিশেষ আগ্রহ আমার কোনো কালেই ছিল না। কেবলমাত্র বন্ধুদের আগ্রহাতিশয্যে অনর্থক ভিড়ে মাথা ধরাইতে আসিয়াছিলাম। অজয় অরুণ দিব্য ঘুরিতেছিল, কিন্তু এই দারুণ ভিড়ে আমার অত্যন্ত কষ্ট বোধ হইতেছিল। আর কেবলই তাহাদিগকে বলিতেছিলাম, আচ্ছা হুজুগে তোরা, সুস্থ শরীর ব্যস্ত করতে কেন টেনে আনলি বলতো? তাহারা সে কথা কানে না তুলিয়া নির্বিবাদে বেড়াইতেছিল। অরুণ পকেট ভর্তি করিয়া চিনে বাদাম লইয়া একবার আমায় একবার অজয়কে দিতেছিল। তারপর রথের টান আরম্ভ হইল। চাহিয়া দেখিলাম বহু উচ্চে রথের শীর্ষদেশে বিরাট সৌম্য দারু ব্রহ্মমূর্তি। ধর্মের পক্ষপাতিত্ব চিরদিনই করিয়া আসিয়াছি। সশ্রদ্ধভাবে মাথা নত করিলাম। পুনরায় দৃষ্টি ঊর্ধ্বে তুলিয়া যুক্ত করে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করিবার প্রয়াস করিতেছি। মনে হইল বাম হস্তের অনামিকায় যে অঙ্গুরীয়টি আছে তাহাতে টান পড়িতেছে। চমকিত হইয়া চাহিয়া দেখিলাম, কেহ কাড়িয়া লইতেছে না, একটি কিশোরীর আলুলায়িত কুন্তলের কিয়দংশ অঙ্গুরীয়টির সহিত জড়াইয়া গিয়াছে। সে যতই চলিয়া যাইবার চেষ্টা করিতেছে, তাহার আকুল কুন্তলে ততই টান পড়িতেছে। কয়েকবার বাধা পাইয়া সে থমকিয়া দাঁড়াইয়া পড়িল। ভিড়ের কষ্টে তাহার মুখ ম্লান হইয়া গিয়াছে। উজ্জ্বল আয়ত নেত্রে যেন ক্লান্তির জড়তা মাখা রহিয়াছে। ঘন কুঞ্চিত কেশরাশিতে পৃষ্ঠদেশ ঢাকিয়া গিয়াছে। আর কিছু দেখিবার অবসর হইল না। অঙ্গুরীয় হইতে চুলগুলি খুলিয়া দিতেছি। হঠাৎ ভিড়ের ধাক্কায় মেয়েটি প্রায় আমার গাত্রের উপর আসিয়া পড়িল। তাহার হাত ধরিয়া আরো একটি ছোট মেয়ে দাঁড়াইয়াছিল। ধাক্কায় সেও হাত ছাড়াইয়া একটু দূরে গিয়া পড়িল। ভীতি ব্যাকুল কণ্ঠে কিশোরী বলিয়া উঠিল, মানু, এই যে রে আমি, হাত ধর। ছোট মেয়েটি ভিড়ের নিষ্পেষণে কাতর হইয়া পড়িয়াছিল। কষ্টে সরিয়া আসিয়া বলিল, দিদি, বাবা ঠাকুমাকে তো দেখতে পাচ্ছি না। তেমনি ভীত স্বরে কিশোরীটি বলিল, তাই নাকি রে? তবে কি হবে? বলিয়াই পর মুহূর্তে আমার পানে চাহিল। আমি ততক্ষণে অঙ্গুরীয় হইতে চুলগুলি ছাড়াইয়াছি। তাহার কাতর ভীতিপূর্ণ স্বর শুনিয়া বলিলাম, আপনার সঙ্গীদের পাচ্ছেন না বুঝি? আচ্ছা, এই দিকটায় সরে এসে দাঁড়ান, আমি দেখছি খুঁজে। উফ, যা ভিড়!
কিশোরী সরিয়া আসিয়া দাঁড়াইতেই ছোট মেয়েটি তাহাকে জড়াইয়া ধরিয়া বলিল, দিদি, কি হবে? বাবা ঠাকুমা কোথায় গেলেন? অন্তরে যে কিশোরীটিও ভীত হইতেছে তাহা তাহার মুখ দেখিয়া বেশ প্রমাণ পাওয়া যাইতেছিল। তবু কনিষ্ঠাকে আশ্বাস দিয়া বলিল, দাঁড়াও, দেখি না, বাবা আসবেন ঠিক। আমিও ততক্ষণে অজয় অরুণকে ডাকিয়া সব বলিলাম। বিপদগ্রস্তকে উদ্ধার করিতে আমার বন্ধুরা চিরদিনই উৎসাহী। তাহারাও বলিল, খোঁজ করিতেছি। ছোট মেয়েটি সহসা জনতার পানে চাহিয়াই বলিয়া উঠিল, দিদি, ওই যে বাবা। আমিও তাড়াতাড়ি নিকটে আসিয়া বলিলাম, কোনটি? আমায় চিনিয়ে দিন তো, আমি ডেকে আনছি। আমার কথার অর্থ সম্পূর্ণ অবস্থাতেই তাহারা উভয়ে বলিয়া উঠিল, ওই যে চশমা চোখে সুন্দর মতো, ওই যে চশমা চোখে সুন্দর মতো। আমি বলিলাম, আচ্ছা, আপনারা এইখানে দাঁড়ান, আমি ওকে ডেকে আনছি। ভদ্রলোক প্রৌঢ়, বেশ শ্রীযুক্ত তাহার চেহারা। তাহাকে দেখিবা মাত্র দুইজনেই তাহাকে জড়াইয়া ধরিল। কিশোরীটি বলিল, আমার এমন ভয় করছিল, কি বলবো বাবা, যা ভিড়, মানু তো কেঁদেই ফেলেছিল। তাহার পর আমার দিকে অঙ্গুলি দেখাইয়া বলিল, এই ইনি তোমাকে খুঁজে দিয়েছেন বাবা। খুব রথ দেখা হয়েছে, এখন বাড়ি চলো। ভদ্রলোকও কন্যা দুইটিকে ফিরাইয়া পাইয়া স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করিতেছিলেন। তিনি আমাদের প্রতি চাহিয়া ধন্যবাদ জানাইলেন। দুই এক কথায় জানিলাম কলিকাতায় থাকেন। দুইটি কন্যা ও মাকে লইয়া রথ দেখিতে আসিয়াছেন। এ ঝোঁক নাকি তাহার ছোট মেয়ে মানসীর। মাতৃহারা কন্যা বলিয়া তিনি তাহাদের সকল আবদারি পূর্ণ করিয়া থাকেন, ইত্যাদি। একদিন আমাদের যাইবার জন্য অনুরোধ করিলেন। ধন্যবাদের সহিত বলিলাম, চেষ্টা করিব। তাহার পর ভদ্রলোক কন্যা দুইটির হাত ধরিয়া বলিলেন, চল মা বিশাখা, মানসী, এবার বাড়ি যাই, ঠাকুমাকে গাড়িতে বসিয়ে রেখে এসেছি। ভদ্রলোক আমাদের নিকট বিদায় লইলেন। যাইবার সময় বিশাখা একবার তাহার উজ্জ্বল দৃষ্টি মুহূর্তের জন্য আমার প্রতি নিক্ষেপ করিল। তারপর মধুর ভঙ্গিতে নমস্কার করিয়া চলিয়া গেল। আমি স্তব্ধভাবে দাঁড়াইয়া ভাবিতে লাগিলাম। কয়েক মিনিটের মধ্যে কতখানি ব্যাপার হইয়া গেল। অরুণ পাশে ছিল, এক ঠেলা দিয়া বলিল, কি স্বপ্ন রাজ্যে বিচরণ করছিস নাকি? বড্ড দুঃখ হচ্ছে না রে, ভদ্রলোক নিয়ে চলে গেল। তা যাই বল অঞ্জন, আজকের যাত্রাটা খুব ভালো। তুই তো আসছিলি না, ভাগ্যি জোর করে টেনে আনলুম। বাধা দিয়া অজয় বলিল, তোর মনে আছে অরুণ আসবার জন্য রঞ্জনদা কি বলেছিলেন? বললেন, তোমরা তিনজন হচ্ছ ত্রহস্পর্শ, আবার তিনজনের নামের গোড়াতেই অ আছে। যেখানে যাবে একটা অঘটন সংঘটন করে আসবেই, ছোটবেলা থেকে দেখে আসছি। তাই ঠিক হয়েছে, কি বল? তবে আমরা উপকার ছাড়া অপকার করিনি, এটা ঠিক। অরুণ পুনরায় আমায় এক ধাক্কা দিয়া বলিল, কি গো, এখানে দাঁড়িয়ে ধ্যান করেই কাটিয়ে দেবে নাকি? না রথের দিকে চেয়ে জগন্নাথকে বলবে, দাও ঠাকুর আমার? বাধা দিয়া বিরক্ত স্বরে বলিলাম, কি গাড়োয়ানি আর কি শিখেছিস অরুণ?
চল, রথ দেখা হয়েছে তো, বাড়ি ফের। কৃত্রিম গাম্ভীর চেয়ে মুখখানি ভারী করিয়া অরুণ বলিল, হ্যাঁ নিশ্চয়ই হয়েছে, রথ দেখা হয়েছে, কলা বেচাও হয়েছে, কাজী এখন বাড়ি না ফিরে উপায় কি বল? চল রে অজয়, ফেরা যাক। অঞ্জন তো। পিঠে এক চড় মারিয়া ধমক দিয়া কহিলাম, আবার? তাহাদিগকে চোখ রাঙাইলে কি হইবে? বাস্তবিকই সমস্ত পথ, ট্রেন, এমনকি বাড়ি আসিয়াও নিস্তার নাই। কেবলই মনে পড়িতেছিল কিশোরী বিশাখার সেই শান্ত, স্নিগ্ধ, শ্রীমণ্ডিত উজ্জ্বল মুখখানি। মাস 2 পরের ঘটনা। সেদিন ছিল রবিবার। বাড়ির ভিতরকার রোয়াকে বসিয়া একখানি ডাক্তারি বইয়ের পাতা উল্টাইতেছিলাম। পার্শ্বে বসিয়া মা ও বৌদিদি গল্প করিতেছিলেন। এমনই সময়ে অরুণ আসিয়া মায়ের পায়ের কাছটিতে বসিয়া পড়িয়া কহিল, খেতে দাও না মা, বড় খিদে পেয়েছে। স্নেহস্বরে মা বলিলেন, হায় বাবা, বস। যাও তো বৌমা, অরুণের জন্য একটু খাবার নিয়ে এসো। কোথা গেছিলি রে? বাধা দিয়া পুস্তক হইতে মুখ তুলিয়া বলিলাম, ওর আবার যাওয়া টাওয়া কি আছে? পেটুক মানুষ, দিন রাত গোগ্রাসে গিলতে পারলেই ভালো হয়। নির্বিকার ভাবে অরুণ বলিল, হ্যাঁ ঠিকই। তাহার পরই উচ্চকণ্ঠে হাঁকিল, বৌদি গো, খাবার আনতে গিয়ে কি বুড়ো হয়ে গেলে নাকি? আমি তোমাদের অঞ্জন নই যে খিদে পেলে চুপ করে বসে থাকব। বিরক্ত স্বরে বলিলাম, দেখ অরুণ, গাধার মতো চেঁচাসনি। বাপরে, বাড়িটা ফাটিয়ে দিলি। অরুণ সে কথার উত্তর দিবার প্রয়োজন মনে না করিয়া নির্বিবাদে আহার করিতে লাগিল। মা বলিলেন, আজ তোদের দাদার সঙ্গে যা না, সেই মেয়েটি দেখে আয় না। রঞ্জন বলছিল আজ রবিবার, আজ সেই মেয়েটিকে দেখতে যাবে। তোরা যাবি তো যা না। কৃত্রিম গাম্ভীর চেয়ে মুখখানা ভারী করিয়া অরুণ বলিল, খেপেছ মা? কার জন্য মেয়ে দেখবে? বলিয়া আমার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, ওই হতভাগার জন্য? তবেই হয়েছে। ও যদি এখন বিয়ে করে, তবে আমায় আর অরুণ বলে ডেকো না। বিস্ময়ে জননী বলিলেন, কেন রে অরুণ? আহা, তুমি জানো না মা, ও লেখাপড়া শেষ না করে বিয়ে করবে না, এই আর কি। তাহার পর সকলের অলক্ষিতে একবার আমার প্রতি দৃষ্টিক্ষেপ করিয়া মৃদু হাস্য করিল। অরুণ ছিল আমার সহোদরের অধিক। জননী বোধহয় আমাদের 2 ভ্রাতা অপেক্ষা তাহাকেই স্নেহ করিতেন। সেও ছিল মাতৃহারা, তাই আমার জননীকেই মায়ের ন্যায় শ্রদ্ধা করিত। এ বাড়িতে তাহার অবাধ গতি। আমাকে সে এত ভালোবাসিত যে বোধ করি আমার জন্য সে মৃত্যুকেও তুচ্ছাদপি তুচ্ছ জ্ঞান করিত। বন্ধুত্বের চরম আদর্শ বলিলেও কিছুমাত্র অত্যুক্তি হয় না। মা রাগিয়া বলিলেন, তোরা বাপু আজকালকার ছেলে, যদি বুড়ো বুড়ির কথা রাখিস, যেমন তুই বিয়ের নামে শটান না করেই আছিস, ও হয়েছে ঠিক তেমনি। যা ভালো বুঝিস করগে যা, আমি রঞ্জনকে এখন কি বলবো? আমি বলিলাম, তোমায় বলতে হবে না, আমি দাদাকে বুঝিয়ে দেব, তোমার ভয় নেই। এখন মানুষ বিয়ে করে, তোমরা বিয়ে ছাড়া আর কিছু জানো না, না? মা তেমনি ভাবে বলিলেন, যা তোদের ইচ্ছা করগে যা, বলিয়া উঠিয়া গেলেন।
অরুণ আমার নিকটে সরিয়া আসিয়া বলিল, এক জায়গায় যাবি? কোথায়? অরুণ বলিল, সেই বিশাখার বাবার সঙ্গে দেখা হলো রে। তোর কথা বারবার করে জিজ্ঞাসা করলেন, বললেন একদিন এলেন না। বিশাখাও প্রায়ই বলে। ভদ্রলোক কিন্তু আমায় অনেক করে বলেছেন, অঞ্জন যাবি তো চল, গেলে আর এমন কি ক্ষতি, কি বলিস? কি যে বলিব কিচ্ছু স্থির করিতে পারিতেছিলাম না। মনের চঞ্চলতা পাছে অরুণের নিকট ধরা পড়িয়া যায়, সেই ভয়ে বলিলাম, না থাকগে, কি হবে? অরুণ শুনিয়া বলিল, আর পেটে খিদে মুখে লাজের প্রয়োজন কি? চল না বাপু, ইচ্ছা তো 16 আনা, আবার ন্যাকামি হচ্ছে। আমি কিছু বুঝতে পারি না, না? আর আমাকেও তুই লুকোতে যাস নাকি? কি বলিব? মৃদু হাস্যের সহিত বলিলাম, চল তাহলে যাই। বিশাখাদের বাড়ি আসিলাম। বন্ধ দরজার কড়া নাড়িতেই মানসী আসিয়া দরজা খুলিয়া দিয়া সবিস্ময়ে বলিল, ও মা, আপনারা? আসুন আসুন, বাবা ভেতরে আছেন। বিশাখার বাবা আসিয়া যথেষ্ট সৌজন্য প্রকাশ করিলেন। অবস্থা ভালো নহে। সওদাগরি অফিসে চাকরি উপজীবিকা। কোনো এক পল্লী গ্রামে পৈতৃক বাড়ি। বৃদ্ধা মাতা সেইখানেই প্রায় থাকেন। কলিকাতায় বিশাখা মানসীকে লইয়া তাহাকে থাকিতে হয়। স্ত্রী জীবিতকালে তিনিও থাকিতেন। উপস্থিত তাহারা কয়জনই আছেন। ভদ্রলোকের নাম রমানাথ বসু। বেশ সরল প্রকৃতির লোক। অনেকক্ষণ গল্পগুজব করিলাম। বিশাখা ও মানসী সামনেই বসিয়াছিল। আসিবার সময় রমানাথবাবু বলিলেন, আবার একদিন আসবেন। আর বিশাখা আবার সেই উজ্জ্বল চক্ষুর স্নিগ্ধ মধুর দৃষ্টি। লাভ করিয়া আসিলাম শুধু সেই দৃষ্টি। হঠাৎ সেদিন মনের মধ্যে কিরূপ চঞ্চলতা অনুভব করিয়া সেই আংটি বাহির করিয়া দেখিতে লাগিলাম। সেদিন রথ দেখিয়া আসিয়াই আংটিটা খুলিয়া তুলিয়া রাখিয়াছিলাম। কি জানি, সেদিনের সেই ব্যাপারের পর আমার কাছে সেই আংটিটার মূল্য যেন অনেক গুণ বাড়িয়া গিয়াছিল। যাহা হোক, নিরীক্ষণ করিতে লাগিলাম। দেখিলাম বিশাখার মাথার একগাছি কুঞ্চিত কেশ আংটির পাথরের সহিত জড়িত হইয়া রহিয়াছে। আনন্দে আমার চিত্ত ভরিয়া গেল। কিন্তু এই কয় মাসের মধ্যে তো একবারও আমার দৃষ্টি পড়ে নাই। কি সঞ্চয় করিলাম জানি না, কিন্তু তখনই কৃপণের ধনের মতো আংটিটি যত্ন সহকারে চাবির ভিতর তুলিয়া রাখিলাম। পরীক্ষা সন্নিকটে। বই লইয়া বসিয়াছি, কিন্তু পুস্তকের পাতা খুলিয়া রাখিয়া জানালার ভিতর দিয়া বাহিরের মুক্ত আকাশের দিকে চাহিয়া ভাবিতেছি অতীতের সেই মধুর ক্ষণটির কথা। সুনীল আকাশের বুকে মেঘ রূপসীদের হাট বসিয়াছিল। দিবাকরের শেষ সোনালি আলোটুকু বিশ্বের বুকের উপর পড়িয়া বিদায়ের জন্য প্রস্তুত হইতেছিল। আকাশের কোলে ওই যে দুইটি বড় উজ্জ্বল নক্ষত্র অস্পষ্টভাবে দেখা যাইতেছে, তাহারই প্রতি চাহিয়া মনে হইতেছিল এ যেন রূপান্তরিত বিশাখারই সেই স্নিগ্ধ চোখ দুইটি। সে যে অতীতের কথা কহে, যেন প্রাণের অব্যক্ত জ্বালার উপর সান্ত্বনার স্পর্শ বুলাইয়া দেয়।
সুন্দর? না, বিশাখা তো খুব সুন্দরী নহে, তবে উজ্জ্বল শ্যামাশ্রীর মধ্যে যে কমনীয়তা ছিল তাহা বুঝি অনেক গৌরবর্ণাদের ভিতরও নাই। বিশাখাদের বাড়িতে আরো কয়েকদিন গিয়াছিলাম। তাহার পর প্রায় মাস দুয়েক খবর জানিতাম না। অরুণ মাঝে মাঝে বলিত, আজ রমানাথ বাবুর সহিত দেখা হইল রে, তোর কথা জিজ্ঞাসা করিলেন, ইত্যাদি। আমি বেশি যাইতে চাহিতাম না। তাহার প্রধান কারণ বেশ বুঝিতে পারিতাম, বিশাখা তাহাদের দরিদ্রতার জন্য ভয়ানক কুণ্ঠিত হইয়া পড়িত। তাহাকে লজ্জা দিবার জন্য যাইয়া কি করিব? আমার মনের কথা অরুণ ছাড়া আর কেহই জানিত না, আর জানিবেই বা কে? রথের এই ব্যাপার বাড়ির অজ্ঞাত ছিল। একদিন ঝোড়ো হাওয়ার মতো চঞ্চলভাবে কক্ষ মধ্যে প্রবেশ করিয়া অরুণ বলিল, এ জানিস অঞ্জন, মাত্র দুদিনের জ্বরে রমানাথ বাবু কাল মারা গেছেন। সম্মুখে বজ্রপাত হইলেও বোধহয় অতটা চমকিত হইতাম না। অরুণের কথা শুনিয়া আমার যেন সংজ্ঞাহীনের মতো অবস্থা হইয়াছিল। নির্বাক নিষ্পন্দভাবে আমি অরুণের মুখের প্রতি চাহিয়াছিলাম। অরুণ পুনরায় বলিতে আরম্ভ করিল, বিশাখাদের অবস্থা বুঝতেই পারছিস। আমি এই মাত্র সেখান থেকে আসছি। ওরা তো বড্ড অধীর হয়ে পড়েছে রে। রমানাথ বাবুর মা দেশ থেকে এসেছেন। মাথার উপর একজন অভিভাবক নেই, যা করছে সব প্রতিবেশীরা। দেখলুম রমানাথ বাবুর সৌজন্যে সকলেই তাকে খুব শ্রদ্ধা করত। বিশাখার ঠাকুমা বললেন, আজই রাত্রে তাঁরা দেশে চলে যাবেন। এখানে থাকবার তাদের আর কোনো উপায় নেই। দেশে তবু পৈতৃক ভিটেটুকু আছে। আমার বাক শক্তি যেন ছিল না। মুকের মতো শুধু নিষ্পলক নয়নে অরুণের প্রতি চাহিয়াছিলাম। আমার গায়ে হাত রাখিয়া অরুণ শান্ত স্বরে বলিল, কি করবি? একবার দেখা করা উচিত নয়? আজই চলে যাবে। কি বলিস? চল একবার। স্বপ্নাবিষ্টের মতো বলিলাম, কি করে দেখা করব অরুণ? তার সে করুণ মুখ আমি দেখতে পারবো না রে। অরুণ মাথা নাড়িয়া বলিল, তাও কি হয় রে? চল একবার দেখা করে আসবি। ওঠ, তারা রাত্রেই চলে যাবে। চলিলাম অরুণের সঙ্গে। সেই বাড়িটার কাছে আসিতেই বিশাখার ঠাকুরমার বুক ভাঙা স্বর কর্ণে প্রবেশ করিল। বলিলাম, না অরুণ, আমি যেতে পারবো না ভাই, তুই যা। আমার হাতটাকে জোর করিয়া চাপিয়া ধরিয়া অরুণ বলিল, সে হয় না রে, ছি, চল একবার। কি বলিব, কি সান্ত্বনা আছে? আমাদের দেখিয়া বিশাখার ঠাকুরমা দ্বিগুণভাবে কাঁদিয়া উঠিলেন। দুই মেয়ে নির্বাক বসিয়া আছে। বিশাখার ঠাকুরমাকে অনেক বুঝাইয়া অরুণ তাহাকে কিছুটা শান্ত করিল। তাহার পর সেই তাহাদের যাইবার সব ব্যবস্থা করিয়া দিয়া ট্রেনে তুলিয়া দিতে চলিল। আমাকেও ছাড়িল না। গাড়ি ছাড়িবার সময়ে মানসী যা কান্না কাঁদিল তাহা দেখিয়া বাস্তবিক পাষাণও বিগলিত হয়। বিশাখা যে জোর করিয়া অশ্রুবেগ সম্বরণ করিতেছে তাহা বেশ বুঝা যাইতেছিল। অরুণ বারবার করিয়া তাহাদের বলিয়া দিল, মাঝে মাঝে খবর দিতে এবং সুবিধা অসুবিধা সকল খবর জানাইতে। ট্রেন ছাড়িবার ঘণ্টা পড়িতেই
চমকিয়া বিশাখা আমার প্রতি চাহিল। শেষ বিদায়ের সঙ্গে সঙ্গে দেখিলাম শুভ্র মুক্তার মতো 2 ফোঁটা অশ্রু বিশাখার গণ্ডে ঝরিয়া পড়িল। শেষ মুহূর্তে সে আর নিজেকে সংযত রাখিতে পারিল না। মাত্র কয়টি কথা, আর বোধহয় দেখা হবে না, সব দোষ ক্ষমা করবেন, আমি। তাহার বাক্য শেষ হইবার পূর্বেই ট্রেন ছাড়িয়া দিল। যত দূর দৃষ্টি যায় দেখিলাম বিশাখা ট্রেনের জানালায় মুখ বাড়াইয়া আছে। সেই অশ্রুপূর্ণ নেত্র যেন কত দিনের কত মর্মব্যথার কথা বলিয়া যাইতেছে। আমার অজ্ঞাতে কখন আমার চোখেও এক বিন্দু অশ্রু ঝরিয়াছিল জানি না। স্তব্ধভাবে শুধু শূন্য লাইনের পানে চাহিয়াছিলাম। অরুণ আসিয়া কাঁধের উপর হাত রাখিয়া বলিল, চোখটা মোচ অঞ্জন, চল বাড়ি যাই। বাড়ি ফিরিয়া আসিয়া শয্যায় নিজেকে লুটাইয়া দিলাম। রাত্রি অনেক হইয়া গিয়াছিল। স্বদেশে ফিরিয়া প্রবাসী তাহার বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে যেরূপ করিয়া তাহার হারানো রত্ন খুঁজিয়া বেড়ায়, আমি তেমনি আমার বিগত স্মৃতির স্তূপের ভিতর বিশাখাদের মুখগুলি খুঁজিতে লাগিলাম। আজ রাত্রিতে সেই সব অনেক দিনের অনেক কথা ওই স্তূপের ভিতর একটি একটি রত্নের মতো কুড়াইয়া সঞ্চয় করিতে লাগিলাম। হে সঞ্চয়ে কি নির্মল অনাবিল আনন্দ, আবার কি বিরাট দুঃখ। শরতের জ্যোৎস্না রাত্রি। এই নিস্তব্ধ নীরব রাত্রিতে একাই জাগিয়া আছি। জানালা দিয়া চাহিয়া দেখিতেছি, যত দূর দৃষ্টি যায় জ্যোৎস্না ভরা তন্দ্রাহত রাত্রি। সকল বাড়ি প্রায় নিস্তব্ধ, কেবল ওই যে অনতি দূরে বাড়িটা, তথায় তখনও কিসের উৎসব চলিতেছে। আলোকে উদ্ভাসিত বাড়িটা তখনও কোলাহলে মুখরিত হইয়া আছে। রাত্রির নাট্যশালায় নট নটিরা যেন আমার ঘুম কাড়িয়া লইতেছে। স্মৃতি যেন নটি ও মন যেন নটের অভিনয় করিতেছে। মনের বনে স্মৃতির কুঁড়িগুলি শতই ফুটিয়া উঠিতেছে, আর সবেমাত্র ফুটিয়া উঠা সৌরভে মনকে আরো মুগ্ধ মোহিত করিয়া ফেলিতেছে। আমিও সেই সৌরভে ক্রমশ তন্দ্রাসক্ত হইয়া পড়িলাম। রাত্রি কত তখন ঠিক জানি না। আধো ঘুম ঘরে বুঝি স্মৃতির স্বপ্নরাজ্যে গিয়া পৌঁছিলাম, কিন্তু সে ক্ষণিক, তখনই তন্দ্রা ছুটিয়া গেল। অস্পষ্টভাবে কানে সঙ্গীত ধ্বনি আসিতে লাগিল। মনের বোঝা যেন আরো ভারী হইয়া উঠিল। খোলা বাতায়নের ধারে আসিয়া দাঁড়াইয়া শুনিতে লাগিলাম। সেই বাড়িটা হইতেই সঙ্গীতের শব্দ আসিতেছে। নিঃশব্দে দাঁড়াইয়া শুনিতে লাগিলাম। গায়িকা তখন বেহাগে সুর ধরিয়া সুললিত স্বরে গাহিতেছে, বিদায় ক্ষণে আখের পানে কি করুণ তার চাওয়া, আখি বলে ভুলো না গো মোদের সব দেওয়ার নেওয়া। দীর্ঘ 2 বৎসর কালের কোলে লীন হইয়া গিয়াছে।
বিশাখাদের সংবাদ এখন আর জানি না। তাহারা যাইবার পর কয়েক মাস অরুণ আমার জন্যই তাহাদের সংবাদ অতি কষ্টে জোগাড় করিত। কিন্তু পল্লীগ্রামে ইহা লইয়া বহু আন্দোলন হওয়ায় সে পথ বন্ধ হইয়াছে। কথার ছলে অরুণ দু একদিন বিশাখার সহিত আমার বিবাহের প্রস্তাব করিয়াছিল। তাহারা আমাদের স্বজাতি, সুতরাং সামাজিক দিক দিয়া বিবাহে কোনো প্রতিবন্ধক ছিল না। আমি তাহাকে বলিয়াছিলাম, যদি বিবাহ করি তাহা হইলে বিশাখাকেই করিব, নচেত চিরকৌমার্য গ্রহণই আমার ব্রত হইবে। অরুণ বলিয়াছিল, কোন কালে তুমি বিয়ে করবে বলে পাড়াগাঁয়ে বাস করে বিশাখার ঠাকুমা তো তাকে বড় করে রাখতে পারছে না। তখন বলিয়াছিলাম, তাহাদের কথা দিও, আমি যখন বিবাহ করিব তখন তা সে যতই বড় হোক, তাহাতে কাহারও আপত্তি থাকিতে পারে না। আমি ডাক্তারি পরীক্ষা দিয়া বিবাহ করিব, কাজেই ইহার অন্যথা হইতে পারে না। তাহাদিগকে অরুণ তাহাই বলিয়াছিল। তাহার পর হঠাৎ অরুণের ভয়ানক অসুখ করিল। প্রায় 2 মাসকাল রোগ ভোগের পর অরুণ রোগমুক্ত হইয়া যখন তাহাদের সন্ধান লইতে গেল, তখন জানিল তাহাদের সংবাদ কেহ জানে না। অবিবাহিতা অরক্ষণীয়া অনুরা কন্যা লইয়া পল্লীগ্রামে বাস অসম্ভব হওয়াতে বৃদ্ধা পৌত্রী 2টি লইয়া কোথায় গিয়াছেন। অরুণ তাহার পরও বহু অনুসন্ধান করিয়াছিল, কিন্তু কোনো সংবাদই সংগ্রহ করিতে পারে নাই। কিন্তু তবুও সে হতাশ হয় নাই। এদিকে আমার সম্বল সেই বিরাট স্মৃতির বোঝা, যা কিনা বুকের মাঝে জগদ্দল পাথরের মতো জমাট হইয়া আছে। আর আছে সেই অঙ্গুরীয়তে জড়ানো একগাছি কুঞ্চিত কেশ। কোনো কোনো সময় মনে হইত, ভগবান স্মৃতির মতোই বিস্মৃতিকে যদি সহজলভ্য করিয়া দিতেন, তাহা হইলে কি অমাবস্যা পূর্ণিমার প্রভেদ হইত? পূর্ণিমার স্নিগ্ধ রজতধারাই পৃথিবীকে সিক্ত করিত, এ প্রশ্ন মনে আসে। তথাপি মানুষ তো, মানুষ মাত্রেই সুখটাকে কামনা করে, দুঃখটাকে কে আর ইচ্ছা করিয়া বরণ করে। কয়েকদিন খুব বৃষ্টিবাদলের পর আজ সকালের আকাশে সূর্যের আলোক নির্মল হইয়া ফুটিয়া উঠিয়াছে। শিশু যেমন দোলায় শুইয়া অকারণ আনন্দে হাত পা ছুড়িয়া কলহাস্য আরম্ভ করে, তেমনি আশেপাশের গাছপালাগুলি তাহাদের ডালপালাগুলি দোলাইয়া আকাশের পানে চাহিয়া কেবলই ঝিলমিল করিয়া উঠিতেছে। রক্তজবার রং ছোপানো উষার প্রথম আলো সবেমাত্র পূব আকাশের ধারে পাড় বুনিয়া দিতেছিল। গাছের সবুজ পাতাও যেন মনের সুখে কাঁপিতে কাঁপিতে মধুর সুরে গানে যোগ দিয়াছে। আকাশে বাতাসে পৃথিবীতে কেমন একটা শান্তি ভরা আনন্দের আভাস। কিন্তু এই শান্তি ভরা পৃথিবীর মাঝে কি আমি একা দুর্বহ ব্যথার বোঝা লইয়া ঘুরিয়া বেড়াইতেছি? কেন এমন হয়? ইহার মীমাংসা কি কেহ কোনোদিন করিয়াছে? হঠাৎ পশ্চাৎ হইতে কে চক্ষু চাপিয়া ধরিল। জোর করিয়া ছাড়াইয়া দেখি অজয়, এবং তাহার পশ্চাতে অরুণ। হাসিয়া কহিলাম, কি ব্যাপার? সহাস্য মুখে অজয় বলিল, কি খাওয়াবি বল। তেমনি ভাবে বলিলাম, কেন বলতো, কি হয়েছে? হঠাৎ সকালবেলাতেই তোর খিদে পেয়ে গেল কেন? অরুণ অজয়কে লক্ষ্য করিয়া বলিল, ও কি বলবে রে অজয়, চল না রজনীদার কাছে আর মার কাছে।
বলিয়া সে আমার হাত ধরিয়া হিড়হিড় করিয়া টানিয়া লইয়া চলিল। ব্যাপার বুঝিলাম, পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হইয়াছি। মা তাহাদের বলিলেন, বেশ তো অজয়, তোদের যা ইচ্ছে খা বাবা, কিন্তু এই অঞ্জন আর অরুণের আই বুড়ো নামটি খণ্ডন করে দেওয়ার ভার কিন্তু তোর। বৌদিও যোগ দিয়া কহিলেন, ঠিক জানেন ঠাকুরপো, এইবার এই কলির ভীষ্ম দুটোর একটু ব্যবস্থা না করলে আর চলছে না। অজয় বলিল, হ্যাঁ সে কথাই তো ছিল, এইবার তো অঞ্জন বিয়ে করবে, আর তাহলেই অরুণও করবে। তা সে তো এখনই হচ্ছে না, এখন আমাদের ব্যবস্থা করুন, তারপর ওদের ব্যবস্থা আমি করছি। অসহায়ভাবে অরুণের পানে চাহিলাম। তাহার সহাস্য মুখ যেন বলিতেছিল, আমি থাকিতে তোর কোনো ভয় নাই। অরুণ বৌদিকে বলিল, খাওয়া তো আছেই বৌদি, অনেক দিন আপনার গান শোনা হয়নি। দিন রাত কলেজ প্রফেসরের কর্কশ কণ্ঠ শুনে কানটা ভারী জ্বালা করছে, এখন একটু মিষ্ট কণ্ঠের গান শুনিয়ে দিন দেখি। উহাদের কথাবার্তা চলিতে লাগিল। নিজ কক্ষে গিয়া আকাশ পাতাল ভাবিতেছিলাম, এইবার আর কি করিয়া দাদার কথা এড়াইব। কিন্তু আমার প্রতিজ্ঞা অটল, অরুণ ভিন্ন কেহই আমার সাহায্য করিবে না। কি উপায়ে মায়ের ও দাদার কথা কাটাইব, সেই চিন্তাই আমার ভয়ানক হইয়া উঠিল। ইহা অপেক্ষা যদি পরীক্ষায় অকৃতকার্য হইতাম, তাহা হইলে বোধহয় কিছুটা শান্তি পাইতাম। না, আর ভাবিতেও পারি না, যাহা হয় অরুণ করিবে। বেশ কিছুদিন পরে মাকে বলিলাম, চলো মা, বেড়াতে যাবে? মা জিজ্ঞাসা করিলেন, কোথায়? বলিলাম, যেখানে হোক, কাশী, গয়া, মথুরা, বৃন্দাবন, আগ্রা, যেখানে হোক, এমনকি বিলেত যেতে চাও তাও নিয়ে যেতে পারি, চলো, যাবে? হাসিয়া মা বলিলেন, দূর পাগলা, বিলেত কে যাবে? আগ্রাটা আমার দেখা হয়নি, তাজমহলটা দেখে চল দিন কত কাশী বেরিয়ে আসি। ফাল্গুন মাসের আগের তিথিতে বাড়ি ফিরতে হবে। রঞ্জন বলছিল, 2রা ফাল্গুন তোমার বিয়ের দিন ঠিক হয়েছে। আবার সেই দিন? এ কি শুভ দিন না মৃত্যুর দিন? যাক, যে কয়দিন চলে চলুক। বলিলাম, সে যা হয় হবে, চলো তো এখন। মা বলিলেন, তুই, আমি আর কে? অরুণ না গেলে তোমার দ্বারা আর কিচ্ছুটি হবে না। হাসিয়া বলিলাম, সে কি মনে করেছ আমাদের ছেড়ে দেবে, নিচে যাবে না? আর সে না গেলে বিদেশে তোমার হাঙ্গামা কে পোয়াবে? আজ কয়দিন আগ্রায় আসিয়াছি। সুন্দর প্রভাত, শরৎকালের প্রসন্ন মূর্তি যেন অকারণ পুলকিত করিয়া তুলিতেছিল। শিবের জটা ছাপাইয়া গঙ্গা যেন ঝরিয়া পড়িতেছে। পৃথিবী আজ মাথা নত করিয়া তাহার অশ্রু আর্দ্র হৃদয়খানি মেলিয়া দিয়াছে। আকাশের কোনো তরুণ দেবতা হাসি মুখে তাহার উপর আসিয়া দাঁড়াইয়াছেন। জল, স্থল, শূন্যতল আজ একটি জ্যোতির্ময় মহিমায় পূর্ণ হইয়া উঠিয়াছে। মাত্র জাগ্রত প্রভাতের কর্মকোলাহল উঠিতেছে। ওই দূরে তাজমহল, সম্রাট শাহজাহানের অপূর্ব প্রেমের নিদর্শন। প্রভাত সূর্যের মৃদু আলোক মর্মর দেহের উপর পড়িয়া কি অপূর্ব শ্রী ধারণ করিয়াছে। কবির লেখা একটা ছত্র মনে পড়িয়া গেল। তাজমহলের পাথর দেখেছ,
দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। এখানে আসিয়া কিছুটা শান্তি পাইয়াছিলাম, কিন্তু তাহা প্রকৃতি দেবীর সৌন্দর্যে। প্রাণের অভাব যে বিশ্বগ্রাসী ক্ষুধা লইয়াই আছে। অরুণ আসিয়া পশ্চাতে দাঁড়াইয়া বলিল, আচ্ছা ভাবুক হয়েছিস তুই। চল, মা ডাকছেন, আজই ডেরা ডান্ডা তুলতে হবে। মার আর ভালো লাগছে না, তিনি এখন কাশী যেতে চান। কি বলিস তুই? বললুম, যা খুশি চল। কাশী আসিলাম, কোথাও শান্তি পাই না। বিরাট বোঝা বুকের মধ্যে লইয়া দিন কাটিতে লাগিল। হঠাৎ সেদিন কাছে বসিয়া মা জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে অঞ্জন, কিছু খেতে পারিস না কেন বাবা? রোজই দেখি পাতে সব পড়ে থাকে, শরীর শুকিয়ে উঠছে। বাইরে এসেও শরীর সারছে না কেন বল দিকি? অরুণেরও ওই দশা, ভালো করে খায় না, তবু ওর একটু স্ফূর্তি আছে। আমাকে এখানে ওখানে নিয়ে যায়, তোর যে তাও নেই রে। সকাল বিকাল ওই দশাশ্বমেধের ঘাটে বসে থাকিস, কোথাও নড়িস না। কি হলো বলতো তোর? অরুণ, তুই জানিস তো তোদের কি হয়েছে বল না। অন্যের গ্রাসে মুখ তুলিয়া অরুণ ঈষৎ হাস্য করিয়া বলিল, আমার কি হবে? কিছু না তো। ওর বোধহয় বিয়ের নামে ভয় হয়ে গেছে, তাই শুকিয়ে উঠেছে, তাই না রে? আমি তেমনি ভাবে উত্তর দিলাম, বাজে বকিস না অরুণ, মার যেমন কথা, রোগা যে কোথায় হলাম দেখতে তো পাই না। মাকে কি বলিব, কি ভীষণ স্মৃতির চিতা বুকের ভিতর অহরহ জ্বলিতেছে। তাহা ভিন্ন বিশাখাদের আশা দিয়া যে কত বড় সর্বনাশ করিয়াছি, এই চিন্তাই আমার কাল হইয়াছিল। এই ভাঙা শরীর ও বেদনা ভারাক্রান্ত উদাসীন মন লইয়া কি প্রকারে স্ফূর্তিতে দিন কাটাইব। সেদিন প্রভাতে দশাশ্বমেধ ঘাটের উপর বসিয়া অপর পারের দিকে চাহিয়াছিলাম। দূরে বেণী মাধবের ধ্বজা অল্প অল্প দেখা যাইতেছে। প্রভাতের স্নিগ্ধ সমীরণ মন্দ মন্দ বহিয়া যাইতেছে। দূরে সন্ন্যাসীর দল হর হর বোম শব্দে দিগন্ত মুখরিত করিতেছে। সম্মুখে পুণ্যতোয়া ভাগীরথী কলকল ধ্বনিতে ছুটিয়া চলিতেছেন। হঠাৎ স্নানার্থীদের উপর দৃষ্টি পড়িতেই দেখিলাম একটি মেয়ে সিক্ত বস্ত্রে দ্রুত পদে সোপান অতিক্রম করিয়া যাইতেছে। মনে হইল মানসী না, ঠিক তাহারই মতো মুখ, কিন্তু সে তো অত বড় নহে। ভুল তখনই ভাঙিল। কতদিনের অদর্শন, এখন সে তো অত বড় হইবার মতোই হইয়াছে। পুনর্বার আর চাহিতে পারিলাম না। একে স্ত্রীলোক, তার উপর যদি সে না হয়, সকলে কি ভাবিবে? নির্লজ্জের মতো স্ত্রীলোকের পানে চাহিব। কিন্তু আর বেশিক্ষণ বসিয়া থাকিবার শক্তি রহিল না। বুকের ভিতর দ্রুত স্পন্দন আরম্ভ হইল। সর্বশরীরে যেন বিদ্যুৎ শিহরণ হইতে লাগিল। বাড়ি আসিয়া শুইয়া পড়িলাম। কিছুক্ষণ পরেই মা অরুণের সহিত বিশ্বনাথ দেবের মন্দির হইতে প্রত্যাগত হইলেন। অরুণকেও যেন আজ বেশ কিছু প্রফুল্ল বলিয়া মনে হইল। সে আসিয়া বলিল, জানিস অঞ্জন, আর তোকে আটকে রাখতে পারলুম না রে। মা কোনো কথা শুনবেন না। 2রা ফাল্গুন তোর বিয়ের দিন ঠিক হয়েছে। আমি আর কি বলবো বল। মনটা কেমন দমিয়া গেল।
অসহায়ভাবে চাহিয়া রহিলাম। তাহার পর বলিলাম, আমি কি করব বল? বিশাখাদের যে কথা দিয়ে রেখেছি। অরুণ বলিল, আর কাটাবার উপায় নেই ভাই। বিশাখা কি আজও অবিবাহিতা আছে মনে করিস? অরুণ আজ এ কি কথা বলিল? এতদিন ধরিয়া সেই তো আমায় বাধা দিয়াছে, আমার সহায়তা করিয়াছে, কিন্তু সেই আজ আমার বিবাহে উদ্যোগী। আশ্চর্য পরিবর্তনশীল জগৎ। সেই অরুণ আজ এ কি কথা কহে? কোনো জ্ঞানী লোকের মুখে শুনিয়াছিলাম, কঠিন পাথরের গায়ে আঁচড় কাটিলে কালের জাদু স্পর্শে ক্রমশ তাহা বিলীন হইয়া যায়। আর পরিবর্তনশীল জগতে মানুষের বুকের আঁচড় কি আর চিরকাল থাকে? থাকে না। এই প্রশ্ন লইয়া তাহার সহিত কতই না তর্ক করিয়াছিলাম, কিন্তু হায়, আজ যে তাহার প্রত্যক্ষ প্রমাণ পাইলাম, অদৃষ্ট নিয়ন্তার যাহা লিখন তাহা হইবেই। কি করিব আমি? ভাবিয়াছিলাম অস্পষ্টভাবে মানসীকে দেখিয়াছি, তাহা অরুণকে বলিব, কিন্তু তাহার আজিকার কথায় আর এ বিষয়ে কোনো কথা বলিতে প্রবৃত্তি হইল না। মা কাশী ত্যাগ করিবার প্রসঙ্গ তুলিতেই বলিলাম, তুমি যাও মা, আমি আরো কিছুদিন থাকব। 2রা ফাল্গুন পৌঁছলেই হলো তো। ভাবিয়াছিলাম মা চলিয়া গেলে চিঠিতে জানাইব যে এখন বিবাহ করিতে পারিব না, কিন্তু মা গম্ভীরভাবে আদেশের স্বরে বলিলেন, সে হয় না অঞ্জন, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। বিয়ে এখন বন্ধ রইল। আজ চিঠি এসেছে, রঞ্জনের অসুখ করেছে, বৌমাও বাড়িতে নেই, তোমাকে যেতেই হবে। বিবাহ বন্ধ হইবে? যাক, তবু একটু সান্ত্বনা পাইলাম। বলিলাম, বেশ চলো, দাদার অসুখ বলনি তো আগে। ক্রমে বিদায়ের দিন আসিল। কিসের মোহে, কি এক অদৃশ্য আকর্ষণের প্রভাবে সেদিন দশাশ্বমেধ ঘাটের উপর আসিয়া দাঁড়াইলাম, যদি কাহারও দেখা পাই। কিন্তু হায়, আমার আশা বাড়ি মরীচিকায় পরিণত হইল। বাড়ি আসিয়াই অজয়ের একটা চিঠি পাইলাম। অজয় লিখিয়াছে, ভাই অঞ্জন, অনেক দূরে, তোদের নিকট হতে বহু দূরে সুদূর পথে সাগর পারে চলেছি। অরুণের চিঠিতে শুনেছিলাম খুব শিগগির তোর বিয়ে হবে, কিন্তু তুই নাকি রাজি নোস। কেন বলতো? যা হয়ে গেছে তাই নিয়ে এখনো পাগলামি করছিস ভাই। তুই শিক্ষিত, বুদ্ধিমান, বিচার শক্তি সম্পন্ন। তোর এরকম ভাব দেখলে কি মনে হয় বল দেখি? জাহ্নবীর নির্মল পুত সলিল যেমন কুলস্থ ঊষর ক্ষেত্র সিক্ত উর্বর করে, উপলে প্রতিহত হলে যথাস্থানে ফিরে আসে, সেইরূপ নারী হৃদয় নিঃসৃত বিমল স্নেহ, প্রেম ও প্রীতি শতই মানুষের মনের ক্ষেত্রকে সিক্ত করে দেয়, সংসার উদ্যানকে সুদৃশ্য করে রাখে রে। কিন্তু সেই জলধারা কঠিন পাথরে প্রতিহত হলে জলকণা সৃষ্টি করে, তাতে পাশের জমিকে কিছুটা সিক্ত করে দেয়, ব্যর্থ জীবনকে আংশিক সফলতা দেয়, ইহা ধ্রুব সত্য। যাক এসব দার্শনিক তত্ত্বকথা। সাংসারিক জীব আমরা, দুটো কাজের কথা বলে ছুটি নিচ্ছি। আমার স্থূল বুদ্ধিতে এইটুকু ধারণা হয়েছে, মানুষ যেমন অবস্থাতেই থাকুক না কেন, নিজের মনকে সংযত রাখতে পারাই মনুষ্যত্ব। মানুষের জীবনে নিরবিচ্ছিন্ন সুখ পাওয়া যায় না ভাই। আরও একটা কথা, বিয়ে শুধু সামাজিক বন্ধন নয়, জন্ম জন্মান্তরের একটা সুদৃঢ় বন্ধন একসঙ্গে যুক্ত হয়ে আছে। সুতরাং জন্ম জন্মান্তরের যে সঙ্গিনী, সেই এই জীবনের সঙ্গিনী হবে।
দাম্পত্য জীবন সুখময় হবে না এ কথা তোর মুখ হতে শুনলে বলবো, কেন হবে না? সহধর্মিণী সকল অবস্থাতেই স্বামীর অনুগামী হয়। এর বিপরীত দৃষ্টান্ত কদাচিৎ ঘটে। তারা নারী জাতি, ক্ষমার মূর্তি। নারী স্নেহময়ী রে, সে কথা কি তোকে নূতন করে বলে দিতে হবে? শেষকালে আমার বক্তব্য এই, ওসব পাগলামি ছেড়ে নবজীবনের পথ চলা শুরু করো। কবে দেশে ফিরব জানি না। যখন ফিরব তখন তোর পাশে আরও একজনকে দেখব তো নিশ্চয়ই। আবার ততদিনে হয়তো তাঁর কোলেও চাঁদের একটু কণা কিংবা হীরের একটু টুকরো খসে পড়ে তোর প্রণয় কলহের মিলনের সেতু রচনা করেছে। আমার কল্পনা যেন বাস্তবে পরিণত হয়। অরুণ ও তুই আমার অকৃত্রিম ভালোবাসা জানিস। ইতি তোর অজয়। চিঠি পড়া শেষ করিয়া ভাবিলাম, অজয়, তুমি কি বুঝিবে? জীবন আরম্ভের প্রথমেই যাহাকে বরণ করিয়াছি, কে জানিত আজ জীবনের মধ্যপথে তাহাকে ছাড়িয়া দিতে হইবে। অরুণের উপরও আজ কেমন বীতশ্রদ্ধ হইয়া পড়িলাম। আবাল্য বন্ধু, সেও আজ আমার বিরুদ্ধ। প্রভাতে নহবতের ভৈরবী সুরের সঙ্গে ঘুম ভাঙতেই জানিলাম আজ আমার বিবাহ। বৌদি আসিয়া বলিলেন, ওগো ভীষ্ম ঠাকুর, ওঠো, আজ আর ঘুম নয়। কি বলিব? তাহাদের হাতের ক্রীড়া পুত্তলিকার ন্যায় কাজ করিয়া যাইতেছিলাম। এত লোকের মাঝে অরুণকে কিন্তু একবারও দেখিতে পাইলাম না। কেবলমাত্র একবার কানে আসিল, মা দাদাকে বলিতেছেন, আজ একটা বিয়ে, আবার তরশু একটা কেন ঠিক করলি বলতো রঞ্জন? দুদিন পিছিয়ে দিলে হতো না? 3 দিন পরে আবার কাহার বিবাহ কে জানে? যাহার হয় হউক, আমার বলিদান তো আজই সম্পূর্ণ হউক। শুভদৃষ্টির সময়েও সকলের অনুরোধেও নতদৃষ্টি তুলিতে পারিলাম না। তাহাতে কিন্তু বিবাহ আটকাইল না। নির্বিঘ্নে সকল কর্ম সমাপন হইয়া গেল। পরদিন বাসী বিবাহের কার্য যথাবৎ সম্পন্ন করিয়া নিজ বাটিতে ফিরিয়া আসিলাম। বাটির প্রাঙ্গণে ঢুকিবা মাত্র দেখি সহাস্য মুখে অরুণ দাঁড়াইয়া আছে। কাল একবার মাত্র বিবাহ বাড়িতে চকিতের মতো তাহাকে দেখিয়াছি, তাহার পর আর তাহার পাত্তাই পাই নাই। আমার বিবাহে যে সে এরূপ করিবে তাহা ভাবিতে পারি নাই। ক্রোধে সর্বাঙ্গ জ্বলিয়া গেল। তাহার দিক হইতে দৃষ্টি ফিরাইয়া লইলাম, কিন্তু ভালো লাগিতেছিল না। কি ভাবিয়াছিলাম, কি হইল? এই আনন্দ কোলাহল মুখরিত বাটি, কিন্তু আমার প্রাণে বিষাদের কালো মেঘ অমাবস্যার নিবিড় অন্ধকারের ন্যায় ঘিরিয়াছিল। দোল পূর্ণিমার স্নিগ্ধ জ্যোৎস্নাধারা আকাশের কোল হইতে নিঃশব্দে গলিয়া খরিয়া পড়িতেছিল। বসন্তের উতলা সমীর মনকে প্রসন্ন করিতে পারিল না। ফুলশয্যা। কক্ষ মধ্যে প্রবেশ করিয়া দেখিলাম চন্দ্রালোকে কক্ষ ভরিয়া গিয়াছে। পুষ্পের সুবাসিত গন্ধে প্রাণে পবিত্রতা আনিয়া দিতেছে। অদূরে ওই যে বিছানার উপর শয়ন করিয়া, ইনি আমার নবজীবনের সঙ্গিনী। এখন তো ইহাকে উপেক্ষা করিবার কোনো অধিকারই নাই। রাত্রি 2 প্রহর হইয়া গিয়াছিল। শয্যার নিকট গিয়া দেখিলাম নববধূ উপধানে মাথা রাখিয়া ঘুমাইয়া পড়িয়াছে। মস্তকের অবগুণ্ঠন খসিয়া গিয়াছে। কণ্ঠের পুষ্পমাল্য তাহাকে বেষ্টন করিয়া আছে।
চন্দ্রালোক গবাক্ষ পথ দিয়া আসিয়া তাহার মুখের উপর পড়িয়াছিল। চমকিয়া উঠিলাম। নিজের অজ্ঞাতেই মুখ হইতে বাহির হইল, এ কি বিশাখা? কি আশ্চর্য! আমার কণ্ঠস্বরে নববধূ ত্রস্তে উঠিয়া অবগুণ্ঠন টানিয়া দিল। সঙ্গে সঙ্গে বাহির হইতে অরুণের কণ্ঠস্বর শুনিলাম, যেই হোক, কিন্তু অরুণ ভারী খারাপ লোক, যার জন্য কাশী ত্যাগ করার সঙ্গে সঙ্গে তার সঙ্গে কথাই বন্ধ হয়ে গেছে। ভালো কথা। যাক, আর বেশি জ্বালাতন করলে আবার মুখ দেখাই পাপ হবে হয়তো। গভীর পুলকে শরীর রোমাঞ্চিত হইতেছিল, আর বন্ধুর প্রতি কৃতজ্ঞতায় মন ভরিয়া উঠিতেছিল। বিশাখার কাছে জেরা করিয়া জানিলাম, কাশীতে তাহাদের সহিত অরুণের সাক্ষাৎ হইয়াছিল। তাহারই কার্যকৌশলে আমাকে নববধূর পরিচয় না জানাইয়া এই অঘটনটি সংঘটিত হইয়াছে। মা দাদা সবই জানিতেন। এবং আরও একটি খবর, মানসীর সহিত কাল অরুণের বিবাহ। সেটা অবশ্য মায়ের কথা মতো। পুলক কম্পিত হৃদয়ে বিশাখাকে বহুদিনের সঞ্চিত বাক্যস্রোতে ভাসাইতে লাগিলাম। বিশাখা কিন্তু পূর্বের ন্যায় স্থিরা, ধীরা, গম্ভীরা। কেবল তাহার বিশাল আয়ত নেত্র আমার সকল প্রশ্নের জবাব দিয়া যাইতেছিল। বাহিরের ঘর হইতে তখন অরুণ ও অন্যান্য বন্ধুদের বিচিত্র কণ্ঠের গীতলহরী কানে আসিতেছিল। জয় প্রজাপতি সুন্দর, তুমি অঘটন ঘটনকারী, সুমেরু কুমেরু পার মিলাইতে কি ছাড়ে অচেনা বাড়ি, বাড়ি ভরে গেছে লুচির গন্ধে, বাড়ি ভরে গেছে লুচির গন্ধে, সবাই মগ্ন আনন্দে, সবার আননে মধুর ছন্দে উছলিছে হাসি বাড়ি। আপনারা শুনছিলেন সাহিত্যিক শ্রীমতী ইন্দিরা দেবীর কলমে গল্প প্রজাপতির নির্বন্ধ। গল্পটি ভালো লাগলে একটি লাইক, সকলের সাথে শেয়ার, আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।